আমি সাহেবকে এ পর্যায়ে আমি খালিদপুর সংস্থার পক্ষ থেকে হাফেজ শিবির আহমেদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে ইরশাদ করেন, মান কাতালা নাফসান, যে ব্যক্তি কোনো মানবকে হত্যা করে বিগৈরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা الناس جميعا। সেই হত্যা যদি কোনো মানব হত্যার বিনিময় না হয় এবং সেই হত্যা যদি সত্য সৃষ্টিকারী উদ্দেশ্য হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করবে। সুতরাং বঙ্গবন্ধু শাকিলের হত্যা, শহীদ শাকিল হত্যা, এটা শুধু শহীদ শাকিল হত্যা নয়, এটা মানব জাতিকে হত্যা করা হয়েছে। মানব জাতিকে হত্যার প্রতিবাদী আমরা সবাই চুপচাপ না হই, কারণ আগামীতে আমাদের প্রত্যেককে ধর্মের হত্যা হতে হবে। আমাদের প্রত্যেককে ইসলাম শান্তি ধর্ম, শান্তি ধর্মে ইসলামকে পরিপূর্ণ হওয়ার জন্য আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সর্বশেষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন। আল্লাহ রাসূল বলেন, প্রতি মুসলমানের যে ব্যক্তি আর হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, আমার এবং আমার ভাইয়ের হাত এবং মুখ থেকে যদি নিরাপদ না থাকে তখন আমাদের সঠিক এজন্য সঠিক মুসলমান হতে হলে আমার হাত এবং আমার মুখকে সংযত করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা শিবির আহমদকে। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে বঙ্গবন্ধু রাষ্ট্রপতির সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা আবু তাহেরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ শাকিল হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত এলাকাবাসী, আজকে আমরা শহীদ শাকিল সহ সমাজের বিভিন্ন অপকর্মদের সহায়িতে সন্ত্রাস মাদক সহ বিভিন্ন গ্রুপে বিভিন্ন সেন্টারে আজকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা শুধু শাকিল হত্যা নিয়ে কানতে না। আপনারা জানেন বিগত কিছুদিন আগে এই গণভবনে আমাদের এক ছোট ভাই এভাবে আরতি কিশোর গ্যাংকে বাধা দেওয়া পরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। সে হাসপাতালে প্রায় এক সপ্তাহ মতো হাসপাতালে ছিল। তাই আমরা বলবো, শাকিল হত্যার পাশাপাশি শাকিলের হত্যাকারী সহ সহায়িতে যে কোন জায়গাতে সন্ত্রাসীদের আখ্যা, যারা এই সুযোগ জায়গাতে সন্ত্রাসীদের মদত দেন, আমি বিশ্বাস করি আজকে এখানে উপস্থিত যে এই সমাজের উচ্চতম নেতৃবৃন্দ আছেন, ওনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আবার ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করেন, আগামী দিনে আমরা এই ধরনের ঘটনা আর করতে হবে না। আর প্রশাসনের নিকট আমাদের দাবি থাকবে, গত 28 তারিখে শাকিল হত্যার পরে বঙ্গবন্ধুর জনতা যে 3 জন আসামি পুলিশের কাছে সুপর্দ করেছে গণজোয়ার দিয়ে, তার পরবর্তী সময়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন ব্যক্তি এই পর্যন্ত এদেশ হয়নি। এমনকি এই হত্যার যে মানবতা, এই কিশোর গ্যাংকের যে লিডার, সেটা ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। হওয়ার পরেও কেন প্রশাসন নিয়োগ, কেন কোনো অভিযান পরিচালনা হচ্ছে না, কেন শাকিল হত্যার আসামিরা আজকে বাইরে ঘুরাফেরা করছে? আমি প্রশাসনের নিকট জোর দাবি জানাবো, শাকিল হত্যার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার ও দ্রুত ফাঁসির ব্যবস্থা করার জন্য। তার পাশাপাশি যে অস্ত্র উদ্ধার আজকে শহরের বিভিন্ন অঞ্চলে মাদক সন্ত্রাস সহ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা এভাবে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আবু তাহেরকে। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে স্বর্ণবাজার যে কমিটি হয়েছে সে বাজার কমিটির পক্ষ থেকে এবং আলোহা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং আলোচনা হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ পরিতাপের বিষয়
আমাদের সমাজে আজ আমরা এমন অবস্থায় গিয়ে পৌঁছেছি যেখানে মানবতা সত্য বলতে কোনো কিছু নেই। আজ শাকিলের মতো শাকিল হত্যা প্রতিবাদ সভায় আমরা যারা উপস্থিত আছি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথাই বলব, যখন কেউ দায়িত্ব পালন করতে যায় রাজ্যের খাতিরে আমাদেরকে বিভিন্ন দিক খেয়াল করতে হয়। বিশেষ করে আমি উন্নত আহ্বান করব, যুব সমাজ যারা আছে আমরা আমাদের মানুষদেরকে বড়দেরকে শ্রদ্ধা করতে জানি না বিধায় আজ আমাদের সামাজিক অবক্ষয় এরকম হয়েছে যেখানে রাজনৈতিক ব্যাপার থেকে শুরু করে পারিবারিক তন্ত্র পর্যন্ত প্রতিটি জায়গায় আমরা আমাদেরকে সবসময় বড় মনে করি। আমরা মনে করি আমরা যা করেছি তাই সঠিক, আমরা যা করি তাই ঠিক। আজকে যত হত্যাকাণ্ড বা ইউনিয়নে যা কিছু হচ্ছে, আমি যুবকদেরকে মেহরবানি করে অনুরোধ করব, তোমরা একটা সেই নাম প্রমাণ যেটা সেটা মানো, বড়দেরকে শ্রদ্ধা করো, বড়দের দিক নির্দেশ অনুযায়ী চলো, তাহলে পরে এ ধরনের হত্যা কোন রকম কোন অপরাধ সেই ইউনিয়নে ঘটবে না। আমি বিশেষভাবে একটি কথা বলে আমার আলোচনা শেষ করবো, যেহেতু কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত আমরা আছি, পাশাপাশি আমি বাজারের সাথে যেহেতু জড়িত আছি, বাজার ব্যবসায়ীরা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকে আপনারা সোচ্চার থাকেন, কোন রকম সন্ত্রাসী না, কোন সন্ত্রাসী বিশেষ করে ফেরানো বাজারকে কোনো কিছু করতে গেলে আমরা প্রতিবাদ মুখী হয়ে প্রতিবাদ করবো, আমরা সবাই একত্রিত থাকবো। আর যেন শাকিল হত্যার মতো কোনো হত্যাযজ্ঞের কাহিনী সৈন্যতে না ঘটে, আমরা একত্রিত থাকলে ইনশাআল্লাহ এই ধরনের কাহিনী আর ঘটবে না। আমরা আমাদের সকলের আন্তরিকতা মায়া মহব্বত নিয়ে আমরা থাকলে এই ধরনের কাহিনী হবে না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না, সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমাদের একত্রতা, আমাদের আন্তরিকতা, আমাদের মায়া মহব্বত রেখে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।